হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 7-এর রাই ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোল বিষয়ের মডেল সেট 1 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রশ্নটি হয়েছে কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকে। একের দাগে কি আছে, নিম্নলিখিত বাক্যে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে পূর্ণ করো। ড্যাশ হলো একটি নবীন ভঙ্গিল পর্বতমালা, উত্তর হবে কি হিমালয়। পরের প্রশ্ন কি আছে, ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি হলো ড্যাশ সমভূমির উদাহরণ, উত্তর হবে কি নদী গঠিত সমভূমি। পরের প্রশ্ন কি আছে, পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম ড্যাশ, উত্তর হবে কি তিব্বত মালভূমি। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। ড্যাশ পর্বতমালা থাকার জন্য সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে ভারতের শীতের তীব্রতা কমিয়ে দেয়, উত্তর হবে কি হিমালয়। পরের প্রশ্ন কি আছে, বেশিরভাগ মালভূমি অঞ্চল প্রচুর ড্যাশ সম্পদে সমৃদ্ধ, উত্তর হবে কি খনিজ সম্পদে সমৃদ্ধ। পরের প্রশ্ন কি আছে, কোশি নদী ড্যাশ নদীর উপনদী, উত্তর হবে কি গঙ্গা। কি হবে গঙ্গা। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। শুষ্ক অঞ্চলের সুগভীর গিরিখাতকে ড্যাশ বলা হয়, উত্তর হবে কি ক্যানিয়ন। পরের প্রশ্ন কি আছে, যে নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে ড্যাশ নদী বলে, উত্তর হবে কি আন্তর্জাতিক নদী। পরের প্রশ্ন কি আছে, পৃথিবীর বৃহত্তম নদী ড্যাশ কোনো বদ্বীপ নেই, উত্তর হবে কি আমাজন। পরের প্রশ্ন কি আছে, সারা বছর যে নদীতে জল থাকে না তাকে ড্যাশ নদী বলে, উত্তর হবে কি অনিত্যবহ নদী বলে। চলো এবার দুয়ের দাগে দেখে নিই। শুদ্ধ ও অশুদ্ধ নির্বাচন করে লেখো। ব্ল্যাক ফরেস্ট একটি আগ্নেয় পর্বত, এটা হবে কি অশুদ্ধ। পরের প্রশ্ন কি আছে, মালভূমির উপরিভাগ ঢেউ খেলানো সমতল হয়, এটা হবে কি শুদ্ধ। ভূমির ঢাল বৃদ্ধি পেলে নদীর শক্তি কমে যায়, উত্তর হবে কি অশুদ্ধ। পরের প্রশ্ন কি আছে, ব্যাসল্ট একটি পাললিক শিলার উদাহরণ, এটা কি হবে অশুদ্ধ। দক্ষিণ আফ্রিকার তৃণভূমির নাম ভেল্ট, এটা হবে কি শুদ্ধ। অ্যাটলাস পর্বতের সবচেয়ে উঁচু শৃঙ্গটির নাম মাউন্ট তৌবকল, এটা হবে কি শুদ্ধ। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। পর্বতের উপরের দিকে ছুঁচালো অংশটির নাম হলো পর্বতগ্রন্থি, এটা হবে কি শুদ্ধ। পাতগুলি অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর ভাসমান অবস্থায় থাকে, এটা হবে কি শুদ্ধ। পরের প্রশ্ন কি আছে, অনেকগুলি ছোট ছোট জলধারা প্রধান নদীতে মিশলে তাদের শাখা নদী বলে, এটা হবে কি শুদ্ধ। পরের প্রশ্ন কি আছে, প্রাচীনকালে টাইগ্রিস ইউফ্রেটিস নদীর ধারে চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল, এটা কি হবে অশুদ্ধ। চলো এবার তিনের দাগে দেখে নিই। বাম দিকের স্তম্ভের সঙ্গে ডান দিক মেলাও। প্রথমে আছে কি কঙ্গো নদী অববাহিকা, এটা হবে কি ঘন জঙ্গল চিরসবুজ। গ্রস্ত উপত্যকা, এটা হবে কি দুটি ফাটলের মধ্যবর্তী নিচু অংশ। নীলনদ, এটা কি হবে মোহনায় সুবিশাল বদ্বীপ। সাহারা, এটা হবে কি প্রায় বসতিহীন অঞ্চল। কিলিমাঞ্জারো, এটা হবে কি বরফে ঢাকা শৃঙ্গ। চলো এবার চার দাগে কি আছে, নিচের ছক থেকে ভৌগোলিক শব্দ খুঁজে বের করো। প্রথমে আছে কি নদীর জল উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে, এটা হবে কি জলপ্রপাত। জলপ্রপাত দেখো এখানে আছে। এরপরে কি আছে, নদীর দুধারে বন্যার সময় পলি জমে সৃষ্টি হয় প্লাবনভূমি, দেখো প্লাবনভূমি এখানে আছে প্লাবনভূমি। এরপরে কি আছে, শুষ্ক অঞ্চলের গভীর গিরিখাত, কি হবে ক্যানিয়ন, দেখো ক্যানিয়ন এখানে। এরপরে কি আছে, যে নদীতে সারা বছর জল থাকে, কি হবে নিত্যবহ নদী, দেখো নিত্যবহ নদী এখানে আছে। পরে কি আছে, নদী যা বহন করে পলি, পলি দেখো এখানে আছে। এরপরে কি আছে, একটি ভঙ্গিল পর্বত আল্পস, দেখো আল্পস এখানে আছে। এরপরে কি আছে, একটি আগ্নেয় পর্বত, কি হবে ভিসুভিয়াস, দেখো ভিসুভিয়াস এখানে আছে। এরপরে কি আছে, বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয় লোয়েস, দেখো লোয়েস এখানে আছে, দেখে নাও একটু। এরপরে কি আছে, পৃথিবীর ছাদ, কি হবে পামির, দেখো পামির এইখানে আছে, দেখে নাও একটু। এরপরে কি আছে, দক্ষিণ আমেরিকার ভঙ্গিল পর্বত আন্দিজ, দেখো আন্দিজ এইখানে আছে, দেখে নাও। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লেখা আছে, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।